কওমি লাইন একটা আছে না, ওরা কোন সময় কওমি বলে, কোন সময় হেফাজত বলে। এই কওমি লাইনের বড় একজন বড় মাপের হুজুর, যিনি দেওবন্দ মাদ্রাসার শেখুল হাদিস ছিলেন, আনোয়ার শাহ কাশ্মীরি, ওরা কিন্তু ওনার নাম নিতে খুব সুন্দর করে নে, হামারে শাহে আনোয়ার নে ক্যা খুব ফরমায়া, এইভাবে করে খুব ভক্তি শ্রদ্ধা করে ওনার নাম নেয়। উনি একটা বুখারী শরীফের শরহ লেখছে, ব্যাখ্যা, ফাইজুল বারি শরহে সহিহুল বুখারী। এই কিতাবের প্রথম খণ্ডে, এগুলো সব আমার কাছে আছে, আমি দাগায় রাখছি। ইনি বলছেন যে ইন্দি, আমি আনোয়ার শাহ কাশ্মীরির মতে এই দুনিয়াতে জাগ্রত অবস্থায় নবীকে দেখা সম্ভব, আমার নবীকে দেখা সম্ভব, এটাকে অস্বীকার করা মূর্খতামি। এই হাদিসগুলোর আলোকে আনোয়ার শাহ কাশ্মীরি বলছেন নবীকে জাগ্রত অবস্থায় এখনো না না কিয়ামত পর্যন্ত যে কোনো সময় নবীকে জাগ্রত অবস্থায় দেখা সম্ভব, এটাকে অস্বীকার করা অজ্ঞতা এবং মূর্খতামি। উনি বলছেন যেমন মনকুল আছে, যেমন বর্ণিত আছে, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি একবার নয় দুইবার নয়, মুজাহিদ মিল্লাত আলহাজ মাওলানা অধ্যক্ষ হাসান রাজা হুজুরের আগমন, ও আসই গেছি তোমার জিবের ওয়াজ নিবেন না ইস্যু ওবা নালে থেকে দানা সুভাই দাসু না এর আত্ম বুঝল না যে কিনা হবে সবাই আড়েন নেই চিন্তা কই দিয়া শোভা আবার দাও ইবাল্লা আরকান দাস সাইলবি বারা বিবল্লা শাবালান মারহাবা আহলান সাহলান। মুজাহিদ মিল্লাত আলহাজ মাওলানা অধ্যক্ষ হাসান রাজা হুজুরের আগমন, শুভেচ্ছা স্বাগতম। আইবত বিদ্দি এলা আলা এখন আয়োজন যারা তো নইউ আয়াতন এই কথাবার্তা ইংরেজিবা। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা সামিউন আলীম। আল্লাহ বলেন হে মুমিন বান্দা, তোমরা আল্লাহ এবং তার রাসূলের আগে বাড়বে না। হে বিশ্বাসীর দল, হে মুমিন বান্দা, তোমরা জীবনের কোন ক্ষেত্রে চলাফেরা, উঠা বসা, লেনদেন, আচার ব্যবহার, ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, সমাজনীতি, অর্থনীতি, রাষ্ট্রনীতি, রাজনীতি, শিক্ষানীতি, বাণিজ্য নীতি, পররাষ্ট্রনীতি, এক কথায় জন্মলগ্ন থেকে মৃত্যুকাল পর্যন্ত কোন ক্ষেত্রে তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের আগে বাড়বে না, অথবা আল্লাহ এবং আল্লাহর রাসূলের চেয়ে অগ্রগামী হবে না। ওয়াত্তাকুল্লাহ, এবং তোমরা আল্লাহকে ভয় করো। তার মানে যারা আল্লাহ আল্লাহর রাসূলের আগে চলবে, চলার চেষ্টা করবে, কেহই আল্লাহর শাস্তি থেকে রেহাই পাবে না। ইন্নাল্লাহা সামিউন আলীম, নিশ্চয় তিনি শুনেন এবং জানেন। এই হলো আয়াতে কারিমার অনুবাদ। হে বিশ্বাসীর দল, হে মুমিন বান্দা, তোমরা আল্লাহ এবং তার রাসূলের আগে বাড়বে না। এই আয়াতের তাফসীরটা কি? এই আয়াতের তাফসীর হলো, হে মুমিন বান্দা, লা তা'তাকিদু ওয়ালা তাকুলু ওয়ালা তা'মালু খিলাফাল কিতাবি ওয়াস সুন্নাহ। হে মুমিন বান্দা, তোমরা কোরআন সুন্নাহ বিরোধী কোন আকীদা রাখতে পারবে না, কোরআন সুন্নাহ বিরোধী কোন কথা বলতে পারবে না, কোরআন সুন্নাহ বিরোধী কোন আমল করতে পারবে না। কোন মুমিন মুসলমান কোরআন সুন্নাহ বিরোধী কোন আকীদাও রাখতে পারবে না, কোন কথাও বলতে পারবে না,
কোনো আমলও করতে পারবে না। আমরা কোরআন সুন্নাহ মোতাবেক আমাদেরকে চলতে হবে। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আপনারা কি বিরক্ত হচ্ছেন? আমি অসুস্থ, আস্তে আস্তে বলছি। বুখারী শরীফের মধ্যে এবং মুসলিম শরীফের মধ্যে, বুখারী মুসলিম এগুলো তো সবাই মানে, কিতাবুর রোয়া স্বপ্নের একটা চ্যাপ্টার আছে, স্বপ্নের একটা চ্যাপ্টার আছে কিতাবুর রোয়া। সেখানে ইমাম বুখারী কয়েকটা হাদিস আনছেন। এক নম্বর একটা হলো আল্লাহর নবী বলেন, মান রানি ফিল মানাম ফাকাদ রাআল হক ফাইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু বি। এটা একটা হাদিস। আরেকটা হাদিস হলো লা মান রাআনি ফিল মানাম ফাসায়ারানি ফিল ইয়াকযাতি ফাইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু বি। এই দুটো হাদিস বুখারী শরীফেও আছে, মুসলিম শরীফেও আছে। আপনারাও আজীবন আহলুস সুন্নাত ওয়াল জামাতের আলেমের জবান থেকে এসব হাদিসগুলো আপনারাও শুনেছেন। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি আমি নবীকে স্বপ্ন যুগে দেখবে, যে উম্মত আমি নবীকে স্বপ্নে দেখবে, সত্যি সে আমাকে দেখলো। যে আমি নবীকে স্বপ্নে দেখবে সে সত্যি আমাকে দেখলো। কারণ ফাইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু বি, কারণ শয়তান প্রত্যেক মানুষের আকৃতি ধারণ করতে পারে, কিন্তু শয়তানের জীবনে কোনোদিন আমি নবীর আকৃতি ধারণ করতে পারবে না। শয়তানের জীবনে কোনোদিন আমার আকৃতি ধারণ করতে পারবে না। যে আমাকে স্বপ্নে দেখলো সত্যি সে আমাকে দেখলো। এগুলো হাদিস শরীফ। আরেক হাদিস আল্লাহর নবী বলেন, মান রাআনি ফিল মানাম ফাসায়ারানি ফিল ইয়াকযাতি। যে উম্মত আমি নবীকে স্বপ্নে যুগে দেখলো, অনতি বিলম্বে সে আমাকে জাগ্রত অবস্থায় দেখবে। আমাকে দেখলে সত্যি সে আমাকে দেখলো, কারণ শয়তানের জীবনে কোনোদিন আমি নবীর আকৃতি ধারণ করতে পারবে না। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। নবীকে দেখা, এখানে একটা জিনিস শর্ত, ঈমান অবস্থায় দেখতে হবে। কোন অবস্থায়? ওই মৌলবী এগুলো তো লেখাপড়া করে নাই। নবীকে কোন অবস্থায় দেখতে হবে? ঈমান আনা অবস্থায়। কথা বুঝছেন? যে ব্যক্তি, যে মুমিন বান্দা, যে মুমিন নারী পুরুষ ঈমান আনা অবস্থায় আমার নবীকে স্বপ্নে দেখবে, সে সত্যি আমার নবীকে দেখলো, কারণ শয়তান জীবনে কোনোদিন আমার নবীর আকৃতি ধারণ করতে পারবে না। আর অপর হাদিসের মধ্যে আমার রাসূল বলছেন যে আমাকে স্বপ্নে দেখবে, কিন্তু এখানে কন্ডিশন হলো ঈমান অবস্থা, ঈমান থাকা অবস্থায়। ঈমান এগুলো তো ওই মৌলবীরা পড়ে না জীবনে কোনোদিন। কার থেকে শুনে কথা বলতেছে? যেই ব্যক্তি ঈমান অবস্থায় আমার নবীকে স্বপ্নে দেখবে,
আমার নবী বলেন অনতি বিলম্বে সে আমাকে জাগ্রত অবস্থায় দেখবে। এই হাদিসের ব্যাখ্যা নিয়ে মুহাদ্দিসিন ইকরামের মধ্যে দ্বন্দ্ব হলো, ইখতিলাফ হলো। একদল মুহাদ্দিস বলে যেই নবীকে স্বপ্নে দেখছে দুনিয়ায় সে আখিরাতের মধ্যে জাগ্রত অবস্থায় দেখবে। এই একদল মুহাদ্দিস এটা বলছে। কিন্তু আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলেন এই ব্যাখ্যা শুদ্ধ নয়, সেই ব্যাখ্যা কি নয়, সেই ব্যাখ্যা শুদ্ধ নয়। কারণ কিয়ামতের মাঠে তো সবাই নবীকে দেখবে। সে দুনিয়াতে স্বপ্নের যুগে নবীকে দেখুক কিংবা নাই দেখুক, সবাই তো কিয়ামতের মাঠে আমার নবীকে দেখবে। তাহলে এই হাদিসের কি বিশেষত্ব? যেই ব্যক্তি স্বপ্নে যুগে আল্লাহর নবী বলেন যে উম্মত আমাকে স্বপ্নে যুগে দেখবে অনতি বিলম্বে সে আমাকে জাগ্রত অবস্থায় দেখবে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসের ব্যাখ্যা দিচ্ছেন কিয়ামতের ময়দানে নয়, যে উম্মত দুনিয়াতে আমার নবীকে স্বপ্নে দেখবে সে জাগ্রত অবস্থায় একদিন একদিন আমার নবীকে দেখবে। বিরক্ত হচ্ছেন? আমি আস্তে আস্তে বুঝাচ্ছি। এই হাদিসের ব্যাখ্যায় আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের নয়, কওমি লাইন একটা আছে না, ওরা কোন সময় কওমি বলে, কোন সময় হেফাজত বলে। এই কওমি লাইনের বড় একজন বড় মাপের হুজুর যিনি দেওবন্দ মাদ্রাসার শেখুল হাদিস ছিলেন, আনোয়ার শাহ কাশ্মীরি, ওরা কিন্তু ওনার নাম নিতে খুব সুন্দর করে নে, হামারে শাহে আনোয়ার নে ক্যা খুব ফরমায়া, এইভাবে করে খুব ভক্তি শ্রদ্ধা করে ওনার নাম নেয়। উনি একটা বুখারী শরীফের শরহ লেখছে, ব্যাখ্যা ফাইজুল বারি শরহে সহিহুল বুখারী। এই কিতাবের প্রথম খণ্ডে, এগুলো সব আমার কাছে আছে, আমি দাগায় রাখছি। ইনি বলছেন যে ইন্দি আমি আনোয়ার শাহ কাশ্মীরির মতে এই দুনিয়াতে জাগ্রত অবস্থায় নবীকে দেখা সম্ভব, আমার নবীকে দেখা সম্ভব, এটাকে অস্বীকার করা মূর্খতামি। এই হাদিসগুলোর আলোকে আনোয়ার শাহ কাশ্মীরি বলছেন নবীকে জাগ্রত অবস্থায় এখনো না না কিয়ামত পর্যন্ত যে কোনো সময় নবীকে জাগ্রত অবস্থায় দেখা সম্ভব, এটাকে অস্বীকার করা অজ্ঞতা এবং মূর্খতামি। তিনি বলছেন যেমন মনকুল আছে, যেমন বর্ণিত আছে, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি একবার নয় দুইবার নয় আমার দেল নবীকে 22 বার জাগ্রত অবস্থায় দেখছেন। সুবহানাল্লাহ। এগুলো আনোয়ার শাহ কাশ্মীরি লিখতেছে ওই বুখারী শরহ ফাইজুল বারীতে, কিন্তু এটা শুদ্ধ নয়। আমার আলা হযরত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত ইমাম আহমদ রেজা ফাজলে বেরলভী ফতোয়া আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি জাগ্রত অবস্থায় 75 বার আমার নবীকে দেখছেন। তো যাই হোক সংখ্যার মধ্যে ইখতিলাফ আছে, কিন্তু আনোয়ার শাহ কাশ্মীরি বলছেন যে নবীকে জাগ্রত অবস্থায় দেখা কি সম্ভব। আল্লাহ আমাদেরকে একটিবার হলেও মাহবুব নবীকে স্বপ্নের যুগে হলেও দিদার নসিব করুন। দেখতে ইচ্ছা হয় না? ইমানদার হলে দেখতে তো ইচ্ছা হবে। আমার নবী ইন্তেকাল করে গেলেও কিয়ামত পর্যন্ত এ হাদিস দ্বারা প্রমাণিত হয় যে উম্মত আমি নবীকে স্বপ্নে দেখবে অনতিবিলম্বে সে আমাকে জাগ্রত অবস্থায় দেখবে। আমাকে দেখলে সত্যি দেখলো। এ হাদিসের ব্যাখ্যায় আপনারা যদি বিরক্ত হবেন না, আমাদের হানাফি মাযহাবের বিখ্যাত একটা তাফসীরের কিতাব তাফসীরে রুহুল মাআনি শরীফের মধ্যে আল্লামা সৈয়দ মাহমুদ
আলুসি হানাফি বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসের ব্যাখ্যা দিচ্ছেন। নবী বলছেন যে যে আমাকে স্বপ্নে যুগে দেখলো সে অনতিবিলম্বে আমাকে জাগ্রত অবস্থায় দেখবে। তার অর্থ হলো একবার স্বপ্নে যুগে যদি কেউ আমার নবীকে দেখে সে তো পাগল হয়ে যাবে। সে আমার নবীর জন্য কি হয়ে যাবে? আল্লাহ আমি কি দেখলাম? আল্লাহ তুমি আমাকে কি দেখালে? আমি কি দেখলাম? আল্লাহ আমি আরেকবার দেখবো কিনা? এখন তো সেই পাগলের মতো হয়ে যাবে। जब हुस्न उनका जलवा नुमा अनवार कालम क्या होगा, हर कोई फिदा है बिन देखे दीदार कालम क्या होगा। चित्कार দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আপনারা কি বিরক্ত হচ্ছেন? আল্লামা সৈয়দ মাহমুদ আলুসি বলছেন যে একবার নবীকে স্বপ্নে দেখবে সে তো পাগল হয়ে যাবে। আমি কি দেখলাম? আল্লাহ আমি কি দেখলাম? আল্লাহ আমি আবার কখন দেখবো? সে এভাবে মোহাম্মত তেমন বাড়বে সে এখন পাগল পারা হয়ে যাবে। তার দুনিয়াদারি আর ভালো লাগবে না। তার দুনিয়াদারি ভালো লাগবে না। সেই নবীকে দেখার জন্য সে ব্যাকুল হয়ে পড়বে। কোথায় খাবার, কোথায় নিদ্রা, কোথায় কি, সে পাগল পারা হয়ে যাবে। যখন সে একেবারে পাগল পারা হয়ে যাবে হঠাৎ সে একদিন জাগ্রত অবস্থা আমার রাসূলকে দেখে ফেলবে। এই ব্যাখ্যা দিয়েছেন আল্লামা সৈয়দ মাহমুদ আলুসি হানাফি বাগদাদি তার বিখ্যাত কিতাব তাফসীর রুহুল মাআনি শরীফের মধ্যে। কি বিরক্ত হচ্ছেন আপনারা? আমার ভাইরা, এখন প্রশ্ন হলো আমি আপনাকে একটা কন্ডিশন দিয়েছিলাম, নবীকে দেখতে হবে কি অবস্থায়? সাহাবা কাকে বলে? সাহাবা কাকে বলে? ওই সমস্ত ভাইদেরকে সাহাবা বলে যারা ঈমান অবস্থায় আমার নবীকে দেখছে কিংবা নবীর সোহবত পেয়েছে, যারা ঈমান আনা অবস্থায় মুমিন অবস্থায় আমার নবীকে কোফালের চোখে দেখছে কিংবা নবীর সোহবত পেয়েছে। তো প্রশ্ন করতে পারেন হুজুর কিংবা নবীর সোহবত পেয়েছে এটা কেন বললেন? এটা বললাম এজন্যে আমার নবীর অনেক সাহাবা ছিল যারা অন্ধ ছিল। কথা বলছেন না কেন? যারা কি ছিল? যেমন আমার নবীর একজন সাহাবা আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি অন্ধ সাহাবা ছিল। উনি আমার নবীর দ্বিতীয় মুয়াজ্জিন ছিলেন, কিন্তু উনি অন্ধ ছিল, কিন্তু উনি নবীর সোহবত পেয়েছে, এতে উনি সাহাবা। কথা বুঝে আসছে? এবার হাদিস শোনাবো, আপনারা পড়তে পারেন, পড়ুন। কারণ ফেসবুকের যে মৌলবী এত জীবনত কিতাব দেখে নাই। আপনারা দুজন হয়ে বসেন, মুরব্বীরা যেভাবে সুবিধা সেরা বসবে, ইয়ং যারা আপনারা দুজন হয়ে বসে। ক্বালা রাসূলুল্লাহি, আপনাদের পড়ানি হবে না, মুহাব্বত নিয়ে পড়ুন, মনে করবেন আজকে আমি মাদ্রাসায় এসেছি। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তামুসুন নারু মান রাআনি আও রাআ মান রাআনি। আমার নবী বলেন যে উম্মত আমি নবীর চেহারা দেখবে, যেই ব্যক্তি আমাকে দেখবে
কিন্তু কন্ডিশন হলো কোন অবস্থায়? ওই মৌলবী অ্যাক্সিডেন্ট করছে যে ওই মানাটা না বুঝার কারণে, সেটাগুলো বুঝে নাই। আমার নবী বলেন, যেই ব্যক্তি আমাকে দেখবে তার জন্য জাহান্নামের আগুন, জাহান্নামের আগুন তার শরীর স্পর্শ করতে পারবে না। যে মুমিন মুসলমান আমার নবীকে দেখবে তার জন্য জাহান্নামের আগুন কি হারাম, জাহান্নামের আগুন তার শরীর স্পর্শ করতে পারবে না। এগুলো কি আমাদের কথা না নবীর কথা? এই হাদিসটা মিশকাত পড়লে তো পাবে। আমি আলেমদেরকে দেখাই দিচ্ছি, আমি অন্য কিতাবের নাম বলছি না, যেহেতু তিফলে মক্তবেরা। আপনি যদি মিশকাত শরীফটা পড়েন, মিশকাত শরীফে মানাকিবে আবি বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চ্যাপ্টারে এই হাদিসটা না পাবেন। আমার নবী বলেন, যেই ব্যক্তি আমি নবীকে দেখলো, শুধু আমাকে দেখছে না, আওরা আমান রানি লা তামুসুন নারু মান রানি আওরা মান রানি। যেই ব্যক্তি ঈমান অবস্থায় আমি নবীকে দেখলো অথবা আমাকে দেখছে, এমন মানুষকে যদি সেই দেখে তাদের শরীর জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। তো এগুলো তো কোনো মানুষের কাল্পনিক কোনো কথা নয়, এটা তো ডাইরেক্ট সরকার ইসলামের হাদিস। দেখেন মানুষ কিভাবে গোমরাহ করা হচ্ছে। তো আবু জাহেল তো নবীকে দেখছে, নাউজুবিল্লাহ বলে। আবু জাহেল আমার নবীকে দেখছে? কে? আবু জাহেল। আবু জাহেল নবীকে দেখে নাই। এ তোর তো ফল নাই ন ভরজে মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। সূরা ইয়াসিনের মধ্যে আয়াতটা নাই? আমার আল্লাহ বলেন, মিন বাইনি আইদিহিম সাদ্দাও, এই কাফেরদের তাদের সামনে ওয়াল, তাদের সামনে ওয়াল মানে ফাঁকা দেওয়াল না, তাদের সামনে কুফরির দেওয়াল, তাদের পিছনেও কুফরির ওয়াল। ফাগশাইনাহুম, তাদের চোখের মধ্যে পড়ে গেল পর্দা। ফাহুম লা ইউবসিরুন, এরা জীবনে কোনোদিন দেখবে না। এই আয়াত মোতাবেক আবু জেহেল নবীকে দেখে নাই। আবু জেহেল দেখছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে দেখছে, নবীকে দেখে নাই। কথা বুঝতেছেন না মনে হয়? আর মেন ব্যাখ্যা হলো আবু জেহেল কি ঈমান আনছে? আমি তো আগে বলছিলাম নবীকে দেখার জন্য কি লাগবে? ঈমান অবস্থায়। সাহাবা কাকে বলে? যারা ঈমান অবস্থা আমার নবীকে দেখছে বা আমার নবীর সোহবত পেয়েছেন। তো আবু জেহেল যদি 50 বছরও আমার রাসূলকে দেখে, এ তো আমার রাসূলকে দেখে নাই, সে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে দেখছে। আল্লাহ তো ডাইরেক্ট বলছেন তাদের সামনে ওয়াল, পিছনে ওয়াল, তাদের চোখের মধ্যে পড়ে গেছে কুফরির পর্দা। ফাহুম লা ইউবসিরুন, এরা জীবনে কোনোদিন দেখবে না। আবু জেহেল আমার নবীকে দেখে নাই, কারণ তার চোখের মধ্যে কুফরির পর্দা, সামনে কুফরির ওয়াল, পিছনে কুফরির ওয়াল, চোখের মধ্যে কুফরির পর্দা, বিদায় সে কোনোদিন আমার নবীকে দেখে নাই। তো যে মৌলবী আবু জেহেল নবীকে দেখছে কথা বলছে, আমি বলবো সে হলো এই যুগের আবু জেহেল। কথা বলছেন না? এই মৌলবী হলো এই যুগের কি আবু জেহেল, মানে বড় মুরুক্কু। আরবের মানুষ আবু জেহেলকে আবুল হেকম বলতো।
আবুল হাকাম মানে মহাজ্ঞানী, কিন্তু আমার রাসূল বলতেন সে আবু জেহেল, সে বড় মূর্খ। তো নবী এটা কেন বললেন? আমার রাসূল তো এই ধরনের কথা কেন বললেন? আবু জেহেল অনেক বড় দুষ্ট, তার নাম আমর বিন হিশাম, তার নাম আমর বিন হিশাম। আরবের মানুষ তাকে আবুল হাকাম হিসেবে ডাকতো। সে একদিন আমার নবীকে বলছে, মুহাম্মদ, আচ্ছা আপনি কি সত্যি নবী? বলে আমি আলহামদুলিল্লাহ আমি সত্য নবী। তো নবী হলে তো অলৌকিক ঘটনা ঘটাতে পারে, এটাকে মুজিজা বলা হয় আর কি। আচ্ছা আপনি কি সত্যি নবী? বলে হ্যাঁ আমি সত্যি নবী। তা আপনি কি দেখতে চান? বলে মুহাম্মদ, আচ্ছা আপনি আকাশের ছাদ কি দু টুকরো করতে পারবেন? সে বলতেছে, কারণ এর ব্রেইনে আসছে যে পৃথিবীর মানুষ যত বড় জাদুঘর হোক, কিন্তু কোন মানুষের জাদু, ছাদের মধ্যে কোনো জাদু চলে না। এটা তার দিমাগে আসছে আর কি। বলে আপনি কি আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত করতে পারবেন? আমার নবী বলেন, আচ্ছা আমি যদি আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত করে দেখাই, আপনি কি কলমা পড়বেন? বলেন কলমা পড়ব মানে সাথে সাথে পড়ে ফেলবো, সাথে সাথে পড়ে ফেলবো। আমার নবী সাফা মিনার মাঠে, একবার মিনার মাঠে বা সাফা পাহাড়ের উপর রাতের বেলায় আমার নবী বলে আসেন। আমার নবী চন্দ্রকে ইশারা করলেন, চাঁদকে ইশারা করা মাত্র চাঁদ কি হয়ে গেল? দ্বিখণ্ডিত হয়ে দুদিকে পড়ে গেল। ইকতারাবাতিস সাআ ওয়ানশাক্কাল কামার, এই আয়াতের তাফসীরে পাবেন। তো ভালো করে লেখাপড়া করতে হবে বাবু। এই আয়াতের তাফসীরের মধ্যে আপনি সহিহ রিওয়ায়াত পাবেন, আমার নবীর ইশারায় চাঁদ কি হয়ে গেছে? দ্বিখণ্ডিত হয়ে গেল। চাচা আমর বিন হিশাম, এবার আপনি কলমা পড়েন। আবু জেহেল বলে, আচ্ছা আপনি তো ছাদ দু টুকরো করলেন, আচ্ছা কি আবার কি জোড়া লাগাতে পারবেন? দেখেন তাদের ব্রেন যে কত শর্ট, যার ইশারায় আকাশের চাঁদ দু টুকরো হয়ে যায়, তুই উনি ইশারা করলে জোড়া লাগাটা কোনো বিষয় নাকি? আমার এটা তো কন্ডিশন ছিল না, জোড়া লাগানোর কন্ডিশন ছিল না। ছিল বলছে আপনি কি চাঁদ দু টুকরো করতে পারবেন? হ্যাঁ যদি পারি আপনি ঈমান আনবেন? হ্যাঁ ঈমান আনবো। আমার নবী ইশারা করা মাত্রই চাঁদ কি হয়ে গেল? দ্বিখণ্ডিত হয়ে গেল। এবার ঈমান আনেন? এটা দিমাগ খারাপ। সে বলছে এটা জোড়া লাগাতে পারবেন? এই কন্ডিশন তো ছিল না। এরা তো অনেক তালবাহানা জানে, যারা বেঈমান, যারা মুনাফিক, এরা অনেক তালবাহানা করে। ঈমানদাররা এতগুলো তালবাহানা করে না। ঈমানদারের কথা একেবারে সাদা সিধা কথা বুঝছেন? আমার নবী ইশারা করা মাত্রই দ্বিখণ্ডিত চন্দ্রতা আবার কি হয়ে গেল? জোড়া লেগে গেল। আরে অনেক বছর ধরে অনেক বড় বড় বৈজ্ঞানিক যারা চাঁদের দেশে গিয়েছিল, এই চাঁদের জোড়া ছিন্নতা দেখে অনেক বৈজ্ঞানিক পর্যন্ত কালমা পড়ে কি হয়েছে? মুসলমান হয়েছে। আমার নবী জোড়া লাগাই দিলেন, হুজুর আমর বিন হিশাম এবার কালমা পড়ুন। তো সে বলছে যে বাপরে বাবা, আমার জীবনে আমি অনেক বড় বড় জাদুঘর দেখছি, এ মুহাম্মদের মতো এত বড় জাদুঘর আর দেখি নাই। আচ্ছা আপনারা শিক্ষিত মানুষ যারা বলেন, একে কি আবুল হাকাম বলবো না আবু জেহেল বলবো? এটাকে মহাজ্ঞানী বলবেন না বড় মূর্খ বলবেন? আমার নবী তার উপা দিল, তার ইয়া দিল আবু জেহেল। আরেকবার সে দুষ্ট থেকে রাস্তা থেকে কিছু পাথর নিলেন, দৌড়ে এসে মুহাম্মদ বলে কি হলো?
আমার হাতের মুঠের মধ্যে কি আছে বলতে পারবেন? বলে চাচা আমার হাতের মুঠের মধ্যে, আপনার হাতের মুঠের মধ্যে কি আছে এটা আমি না বলে আপনার হাতের মুঠের মধ্যে যে আছে এই যদি আমার সম্পর্কে বলে আমি কে? বলে এটা তো আরো ভালো। ফট করে দেখা গেল আবু জেহেলের হাতের মুষ্টি থেকে যে পাথর ছিল সে পাথরটা কলমা পড়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বললেন। আল্লাহ সাক্ষী দিন আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত পুরুষ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। যখন পাথর কলমা পড়ে ফেললো, শাহাদাত দিল, সে রাগান্বিত হয়ে ওই পাথরগুলো বাইরে ফেলে দিল। বাপরে বাবা, মুহাম্মদ আমাদের হাতের মধ্যেও জাদু করে দেয়। আমি বোঝাতে চাচ্ছি বাবা, এই জন্য আমার নবী তার উপাধি দিয়েছে কি, তার কুনিয়ত কি? তার কুনিয়ত হলো আবু জেহেল। আরবের মানুষ তাকে বলতো আবুল হেকম, বড় জ্ঞানী, মহাজ্ঞানী। আমার রাসূল তার ইয়া দিয়েছেন আবু জেহেল, সে একজন বড় মূর্খ। আমার আশ্চর্য লাগে এই মৌলবী কিভাবে বললো যে আবু জেহেল তো নবীকে দেখছে। আল্লাহর কোরআন বলছে এদের সামনেও কুফরির ওয়াল, পিছনেও কুফরির ওয়াল, তাদের চোখের মধ্যে পড়ছে কুফরির পর্দা, এরা জীবনে কোনোদিন দেখবে না। এই আয়াত মোতাবেক স্পষ্ট হয়ে গেল আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগীরা এরা যত নবীকে দেখুক না কেন এরা সত্যিকার নবীকে দেখে নাই। আর তাদের মধ্যে তো কি ছিল না? আরে নবীকে দেখার জন্য কি লাগবে? ঈমান শর্ত। তো এই কিভাবে বললো আবু জেহেল তো নবীকে দেখছে? এর কাছে কোরআন শরীফ সম্পর্কে কোনো আইডিয়া আছে? নাই। আর আবু জেহেল কি ঈমান আনছে? নবীকে দেখার জন্য আগে শর্ত হলো ঈমান আনতে হবে, ঈমান অবস্থায় দেখতে হবে। আবু জেহেল কি ঈমান এনেছে? আবু লাহাব কি ঈমান এনেছে? এই কারণে তার আরেকটা সুন্দর দলিল হলো মানুষ যখন কবরের মধ্যে দফন করা হবে, আমার নবী বলেন ইদা উদিয়াত মাইয়াতু ফিল কবর, মাইয়াতদেরকে যখন কবরের মধ্যে দফন করা হবে, আতানে মালাকা, তার কাছে দুজন ফেরেশতা আসবে। একজনের নাম মুনকার, অপরজনের নাম নাকির। দুজন ফেরেশতা এসে ওই মাইয়াতকে বসায় তিনটি প্রশ্ন করবেন। কিন্তু বুখারীর হাদিস মোতাবেক একটি মাত্র প্রশ্ন, অপর হাদিস মোতাবেক তিনটি। এক নম্বর, মান রাব্বুকা, তোমার রব কে? আমার নবী নিজে বলে দিলেন আম্মাল মুমিন, লোকটা যদি মুমিন, এই দেখেন লোকটা যদি কি হয়, লোকটা যদি মুমিন হয় সেই বলবে রব্বি আল্লাহ, আমার রব, আমার আল্লাহ হলো আমার রব। আচ্ছা, ওয়ামা দীনুকা, তোমার ধর্ম কি? লোকটা যদি মুমিন হয় সে বলে দিবে দীনুল ইসলাম। দুই, আচ্ছা আচ্ছা এই লোকটা ওয়ামা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুলিল্লাযী বু'সা ফীকুম, এই মহাপুরুষ যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল ওনার সম্পর্কে তোমার কি আকীদা, বিশ্বাস? ওনাকে চিনো? তো যারা মুমিন আমার নবীকে কোনোদিন দেখে নাই, কিন্তু কবরের মধ্যে দেখা মাত্রই আমার নবীকে চিনে বলবে হ্যাঁ হাদা হাদা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আলে সুন্নাত ওয়াল জামাত। এবে মাওলানা হল এবে কামালউদ্দিন সাহেব আসছিল। মারহাবা, ওয়া আলাইকুম আসসালাম, মারহাবা। বে সালাম দিলেন ওই দিয়ে ওয়াজ। আচ্ছা তারপর দিলাম আর কি। আমি কি বোঝাতে চাচ্ছিলাম, লোকটা যদি মুমিন হয়
সাথে সাথে তিনও প্রশ্নের উত্তর দেবে। আর বুখারীর হাদিস মোতাবেক একটি মাত্র প্রশ্ন, ওয়ামা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুলিল্লাযী বুইসা ফীকুম। এই মহাপুরুষ এই হাদিসের ব্যাখ্যায় গিয়ে ওই মৌলবীরা কত তালবাহানা করছে জানেন? এই মহাপুরুষ এখানে থাকবে তো তোরা বলে নবী এখানে কিভাবে আসবে? তো বলে তাদের ব্রেইনে সংকুলন হচ্ছে না, তো বলেন এখানে একটা ফটো দেখা নেবো। ফটো আচ্ছা, হাজার রজুল মানে কি ফটো না? মানে কোরআন হাদিসের কি যে অপব্যাখ্যা তার ব্রেইনে আসতেছে না, বুঝে আসতেছে না। উনি সে বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ইন্তেকাল করেছেন বহু বছর আগে, উনি মদিনা শরীফের রওজায়ে পাকে, উনি আমার খবরে কিভাবে আসবে? কিভাবে আসবে তুমি যে বলছো? আচ্ছা, মেরাজের রাত্রে আমার রাসূল যখন প্রথম আসমানে, ওখানে আদম আলাইহিস সালাম ছিল কিনা? এই মানুষই না, আসমানের দরজা যখন খোলা হলো, আমার নবী বলেন আমি প্রথম আসমানে কদম রাখলাম, জিবরিল বুরাক সহ দেখলাম গেটের পাশে একজন নূরানী সুরতের মানুষ। তো জিবরিল বলছেন, নবী গো, এটা ওনাকে চিনেন? আমার নবী, তুমি বলো না, তুমি পরিচয় দাও। বলে, হাযা আবুকা আদম, হুজুর ইনি আপনার বাবা আদম আলাইহিস সালাম, ফাসাল্লিম, আপনি সালাম করুন। আমার নবী সালাম করলেন। আদম আলাইহিস সালাম সালামের উত্তর দিয়ে দোয়া দিলেন, মারহাবা ইয়া ইবনা সালেহ, ইয়া নবী সালেহ, এ নেককার ছেলে, নেককার নবী, মারহাবা, ওয়েলকাম, খুশ আমদেদ। কোন আসমানে? দ্বিতীয় আসমানে ঈসা আলাইহিস সালাম। এখন কিন্তু ঈসা আলাইহিস সালাম চতুর্থ আসমানে, মেরাজের রাত্রে ঈসা আলাইহিস সালাম দ্বিতীয় আসমানে, ঈসা আলাইহিস সালাম তৃতীয় আসমানে, চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালাম, পঞ্চম আসমানে হারুন আলাইহিস সালাম, ষষ্ঠ আসমানে মূসা আলাইহিস সালাম, সপ্তম আসমানে ইব্রাহিম আলাইহিস সালাম। দেখা হয়েছে তো? আচ্ছা, এগুলো কি ছবি ছিল? আচ্ছা, এই জমিন থেকে আসমানের দূরত্ব কত? 500 বছরের দূরত্ব। তো আদম আলাইহিস সালাম ইন্তেকালের হাজার হাজার বছর পরে যদি প্রথম আসমান 500 বছরের দূরত্বে প্রথম আসমানে গেলেন, এটা নিয়ে তো কারো কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। নবীদের কোনো দ্বিধাদ্বন্দ্ব আছে? তো উপরের দিকে যাওয়া কঠিন না নিচের দিকে আসা কঠিন? কিন্তু আমার নবী মদিনা শরীফ থেকে মাত্র 6-7 হাজার মাইল দূরে বাংলাদেশের কবরস্থানে আসলে এখানে সমস্যাটা কোথায়? তাহলে বুঝতে হবে আল্লাহ আম্বিয়া ইকরামদেরকে সেই নবুয়তের পাওয়ার, আল্লাহ নবীদেরকে শেষ শক্তি দান করেছেন। সুবহানাল্লাহ। তা আমি হাদিসটা এই জন্য আনলাম, তো মুমিন হলে নবীকে চিনবে। এবার আমার নবী বলেন, ওয়া আম্মাল কাফিরু আবিল মুনাফিক, যে মৌলবী আবু জাহেলকে নবী দেখছে বলছে, এই প্রশ্নটা কবরে আবু জাহেলকে করা হয়েছে। কাফের মুশরিক বিধর্মীদেরকে বলা হবে, কি বলবে? আমার নবী বলেন, আম্মাল কাফের আবিল মুনাফিক, মাইয়িত যদি কাফের হয় অথবা মুনাফিক হয়, তার কাছে প্রশ্ন করা হবে, মান রাব্বুকা, এ তোমার রব কে? সে কি বলবে? হা হা লা আদরি, হায় হায় আমি তো জানি না। আচ্ছা, ওয়ামা দীনুকা, তোমার ধর্ম কি? কি বলবে? হা হা লা। অথচ সে দুনিয়াতে হিন্দু ছিল, বৌদ্ধ ছিল, জুম্মা ছিল, চাকমা ছিল, ইহুদি ছিল, নাসারা ছিল, তারা থেকে ধর্ম দাবি করত, কিন্তু কবরের মধ্যে প্রশ্ন করলে উত্তর দিতে পারবে? কি বলবে? হা হা লা আদরি। আচ্ছা, ইনাকে চিনো? বলে হা হা লা আদরি। এ আবু জেহেলকে বলছে, আবু লাহাব বলছে, এ ইনাকে চিনো? এ মৌলবী যে বললো যে আবু জেহেল তো নবীকে দেখছে, তো আবু জেহেলের নবীকে দেখলে কবরের মধ্যে চিনতেছে না কেন? কথা বুঝতেছে না? সে বলবে আমি জানি না,
আচ্ছা কি বলতে দুনিয়ায় বলে আকুলু মা ইয়াকুলুন নাস, অন্যান্য মানুষ ওনাকে যেটা বলতো আমিও। তাহলে স্পষ্ট হয়ে গেল আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগীরা ওরা আমার নবীকে কোনোদিন দেখেও নাই। দেখে নেই মানে কারণ তাদের সামনেও কুফরির পর্দা, পিছনে কুফরির ওয়াল, চোখের মধ্যে কুফরির পর্দা। আল্লাহ বলেন ফাহুম লা ইউবসিরুন, এরা তো দেখবে না। আল্লাহর কোরআনে বলে এরা দেখবে না। মৌলভী বলতেছে আবু জেহেল তো নবীকে দেখছে। এই মৌলবীরা লেখাপড়া কতটুকু বুঝতে পারছেন? নিজের জীবনকে ধোঁকা দিয়েছেন, জাতিকে ধোঁকা দিচ্ছে। আল্লাহ সবাইকে হেদায়েত নসিব করুক। আচ্ছা এই কথাটা তার মুখ দিয়ে কিভাবে আসলো? আবু জেহেল তো নবীকে দেখছে, আবু লাহাব তো নবীকে দেখছে, অথচ আল্লাহর কোরআনে বলছেন মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। এদের সামনেও কুফরির ওয়াল, পিছনেও কুফরির ওয়াল, চোখের মধ্যে কুফরির পর্দা, অতএব এরা কোনোদিন দেখবে না। তো এই জ্ঞান তো এই মৌলবীর নাই। সে বুঝাচ্ছে না যে নবীকে দেখলে, আর নবীকে দেখলে মানে মুমিন ঈমান অবস্থায় নবীকে দেখবে। কি অবস্থায়? ঈমান অবস্থায় যারা নবীকে দেখবে, নবীর সোহবত পাবে। আমার রাসূল আমরা বলিত নাই লা তামুসুন নারু মান রাআনি আও রা মান রাআনি, যে ব্যক্তি ঈমান আনা অবস্থায় আমি নবীকে দেখবে, আমার সোহবত পাবে, সে জাহান্নামের আগুন তাকে স্পর্শ করতে পারবে না। আরে শুধু আমি নবী নয়, আমি নবীকে ঈমান অবস্থায় যারা দেখছে এদেরকে দেখলেও তাদের শরীর জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। আর এই কথাগুলো কি কাল্পনিক না সবগুলো কোরআন হাদিস? ফেসবুক একটা বের হয়েছে, কি বলতেছে না বলতেছে। আল্লাহ তারপরে দোয়া করব আলেমদের খেদমতে আমার বিনয়ের সাথে অনুরোধ থাকবে, আগে ভালো ওস্তাদের কাছে গিয়ে লেখাপড়া করো। ভালো ওস্তাদের কাছে লেখাপড়া করো, কিতাব সম্পর্কে আইডিয়া। বাবা সওদাগরি করতে দোকানের মধ্যে কুম লাগবে, দোকানের মধ্যে কি লাগবে? আগে কুম দিতে হবে। কুম ছাড়া সওদাগরি করতে গেলে সমস্যা হয়ে যাবে। আল্লাহ সবাইকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা বাম জঙ্গলার বাক হরিণে চিনিল দয়াল নবীকে, হরে মান ভয়ে চিনিলি না রে, দুঃখ রইল মনেতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা। আপনারা কি বিরক্ত হচ্ছেন? বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আমি আস্তে আস্তে বলছি, কোন সমস্যা হচ্ছে? আসলে অসুস্থ। আমার আল্লাহ বলেন নিশ্চয়ই যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয়, মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহ বলেন নিশ্চয়ই যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয়, লা'নাহুমুল্লাহু
ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া এবং আখিরাতে তাদের উপর আল্লাহর অভিশাপ। ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, তাদের জন্য আল্লাহ আখিরাতের মধ্যে শাস্তিটা পীড়াদায়ক মারাত্মক শাস্তি আল্লাহ নির্ধারণ করে রাখছে। যারা আল্লাহ এবং রাসূলকে কি দেয়, আর জোরে বলেন না বাবা, যারা আল্লাহ এবং রাসূলকে কি দেয়। এই আয়াতের একটা ব্যাপক সাবজেক্ট, আমি এতগুলো দূরে যাব না। একজন কি বললো যে রোজা এবং যারা এই কথাগুলো বলছেন অতি শীঘ্রই তাড়াতাড়ি তওবা করে নেন। রোজা এবং পূজা বলে তুমি আল্লাহ কুদরতের অন্তরে আঘাত দিয়েছো, আমার নবীর নবুয়তের অন্তরের মধ্যে তুমি আঘাত দিয়েছো। হুজুর কিভাবে? এবার আমি আপনাদেরকে বুখারীর হাদিস শোনাবো। একদিন কিতাবুস সালাতের মধ্যে ইমাম বুখারী এই হাদিসগুলো নকল করেছেন। এই হাদিসটা উম্মুল মুমিনিন, সারা পৃথিবীর ঈমানদারের আম্মি জান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে এই হাদিস বর্ণিত। ইমাম বুখারী সঠিক সহিহ সনদের মাধ্যমে এই হাদিসগুলো বুখারী শরীফের মধ্যে আনছেন। লোকেরা ইনদাহা মা আয়েশা সিদ্দিকার সামনে আলোচনা হচ্ছিল। উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকার সামনে কি করা হচ্ছিল? আমি যেভাবে বলি সেভাবে বলবেন। মা আয়েশা সিদ্দিকার সামনে আলোচনা হচ্ছিল, আলোচনা চলছিল। কি আলোচনা? কোন নামাজের সামনে দিয়ে যদি আল কেলাব ওয়াল হিমার ওয়াল মারআ, কোন নামাজি মানুষের সামনে দিয়ে কুকুর, গাধা এবং মহিলা হেঁটে যাবে, এদের কারণে নামাজ নষ্ট হবে। এর রিওয়ায়াত এই হাদিসের মধ্যে কি আছে? কুকুর, আল কেলাব ওয়াল হিমার ওয়াল মারআ, কুকুর, গাধা এবং মহিলা। আপনারা আমার মুখে মুখে বলেন, কুকুর, গাধা এবং মহিলা। এরা যদি হেঁটে যায় নামাজি মানুষের নামাজ কি হবে? এই ধরনের একটা রিওয়ায়াত। এটা কিন্তু হয়ে গেছে, মনসুখ হয়ে গেছে আমার ভাইয়েরা। কিন্তু এই রিওয়ায়াতটা বুখারীতে আছে। মায়েশার সামনে আলোচনা হচ্ছে যে কোন নামাজের সামনে দিয়ে যদি কুকুর, গাধা এবং মহিলা, কুকুর, গাধা এবং মহিলা, এই কথা বলা মাত্রই মায়েশা সিদ্দিকার অন্তরের মধ্যে এমন আঘাত আসলো, আতাশবাহুনা আতাদিলুনা বিল হুমুরি ওয়াল কিলাব। এই কি বলছো? কুকুর, গাধা এবং মহিলা, আমরা মেয়েদেরকে কুকুর এবং গাধার সমান করলো? আমি সবার দৃষ্টি আকর্ষণ করছি, কোরআন হাদিস বুঝতে অনেক আলম লাগবে। মায়েশা সিদ্দিকার অন্তরের মধ্যে কি এসে গেল? আঘাত এসে গেল। কি বলছে? শুধু আগে বাক্যটা শুনেন, কুকুর, গাধা এবং মহিলা। এই কুকুর, গাধার সঙ্গে এবং মহিলা বলার সাথে সাথে মায়েশা রেগে গেল, তোমরা আমাদেরকে, আমরা মেয়েদেরকে কুকুর, গাধার সমান করলা। এবার আপনারা বিচার করুন, কুকুর, গাধার সঙ্গে মহিলার নাম নিতেই যদি মায়েশার অন্তরে আঘাত আসে, যেই ব্যক্তিটা
রোজার সাথে পূজার কথা সমান করলো। রোজার সাথে কি বললো? রোজার সাথে পূজা বললো, রোজা আর পূজা একসাথে বললো। এবার বলতে পারেন আল্লাহর কুদরতের অন্তরে, আমার নবীর নবুয়তের অন্তরে কত বড় আঘাত আসছে। কেন আঘাত দিলে তুমি? তোমার কাছে যে জ্ঞান নাই, মুখ একটা আছে, ফটফট কথা বলবেন না, বুঝে শুধু কথা বলতে হবে। মা আয়েশা বলছেন যে ওই যে উনার বলা হচ্ছে যে কুকুর, গাধা এবং মহিলা, সাথে সাথে মা আয়েশার অন্তর আঘাত এসে গেল। তোমরা আমাদের মেয়েদেরকে কুকুর এবং গাধার সমান করলা, কুকুর এবং গাধার বরাবর বললা। ওয়াল্লাহ, আমি আয়েশা আল্লাহর কসম করে বলছি, আমার দয়াল নবী আমার রুমের মধ্যে নামাজ পড়তেন। এটা কিন্তু তাহাজ্জুদের নামাজ। আমার নবী আমি আয়েশার রুমে নামাজ পড়তেন, তখন আমি আয়েশা নবী এবং কিবলার মাঝখানে পায়ের উপর আমি শুয়ে থাকতাম। আর তুমি বলতেছো যে কুকুর, গাধা এবং মহিলা। আরে আমার স্বয়ং আমার রুমে আমি আয়েশা বিছানার মধ্যে শুয়ে আছি, আমি আয়েশা কিবলা এবং নবীর মাঝখানে আমি চোপের মধ্যে শুয়ে আছি, নবী নামাজ পড়তেছেন। আর তুমি বলতেছো কুকুর, গাধা এবং মহিলা হেঁটে গেলে নামাজ কি হয়ে যায়? তো এখান থেকে আমি আপনাদেরকে স্পষ্ট দেখাই দিলাম, কুকুর, গাধা এবং মহিলা বলার কারণে মায়ের অন্তরের মধ্যে এমন আঘাত আসলো যে তোমরা আমাদেরকে, আমরা মেয়েদেরকে কুকুর এবং গাধার সমান করলাম। এই হাদিসের আলোকে ওই সমস্ত মানুষকে বলছি যারা রোজার সাথে কি বলে, তুমি রোজার সাথে পূজা বলছো, রোজার সাথে পূজাকে সমান করলাম, রোজার সাথে পূজাকে সমান করলাম। রোজা হলো আল্লাহর ইবাদত, পূজা হলো শিরক। ঈমান আর শিরক সমান করলাম, তোমার ঈমান ক্যান্সেল, তোমাকে তওবা করতে হবে। নবতম তোমার এই মুখ দিয়ে মৃত্যুর সময় কলমা আসবে না। তোমার বেয়াদবি করলাম। রোজা এবং পূজা এর মুখ দিয়ে যা আছে তা বলতেছে, আপনি রোজার সাথে পূজাকে সমান কেন করলেন? একসাথে কেন বললেন? ওই হাদিসটা তো পড়েন নাই। কুকুর এবং গাধার সঙ্গে মায়েশার নাম নেই, শুধু মহিলার কথা বলছেন। মায়েশা বলে আমি তো একজন মহিলা, তোমরা কুকুর এবং গাধার সাথে আমাদেরকে সমান কর না। অন্তরের মধ্যে আঘাত আসছে। এবারে হাদিসের আলোকে আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, যারা রোজার সাথে পূজার কথা বলছে, আল্লাহর কুদরতের অন্তরে আঘাত আসবে কিনা, নবীর নবুয়তের অন্তরের মধ্যে আঘাত আসবে কিনা। যারা বলছো না বুঝে বলে থাকলে তাড়াতাড়ি তওবা করো। তওবা যদি না করো, তোমাকে বেঈমান হয়ে তোমাকে মরতে হবে। কথাবার্তা বলতে সতর্কতার সাথে বলতে হবে। তোমার কাছে কোরআন সুন্নাহর কি জ্ঞান আছে আমাকে বলেন তো? রোজা হলো ইবাদত, পূজা হলো শিরক। কথা বলছেন কেন? রোজা হলো ইবাদত। আসলে এরা এই যে অ্যাক্সিডেন্ট করতেছে, যেখানে আমাদের ধর্ম বিষয়ক ধর্ম উপদেষ্টা হিন্দুদের পূজার মধ্যে যায়। এই আরো নিজে কি বলে, আমি প্রত্যেক ধর্মের উপদেষ্টা। উনি নাকি প্রত্যেক ধর্মের উপদেষ্টা। হুজুর আপনাকে ধন্যবাদ। আমাদের দেশের আমাদের মুসলমান উপদেষ্টাতে বুঝলাম, আপনি যদি প্রত্যেক ধর্মের উপদেষ্টা হন, তো পূজাতে গিয়ে ওদেরকে কি উপদেশ দিয়ে এসেছেন? তোমরা পূজা ভালো করে করো, এটা উপদেশ দিয়ে আসছেন। এটা দিয়ে আসছেন। তো পূজার মধ্যে যখন আমাদের হুজুররা ইসলামী দল, কোন দল? ইসলামী দল বলে, এখন হিন্দুদের কোথায় গেল? পূজায় গেল। তখন ওই লোকটা যেটা রোজার পূজার কথা বলছে, এরাই তো মিসগাইড করলো। এদের কারণে তো সে মিসগাইড হলো।
কিন্তু রোজার সাথে পূজার কথা বললে যে আল্লাহর কুদরতের অন্তরে আঘাত আসবে, আমার রাসূলের নবুয়তের অন্তরের মধ্যে আঘাত আসবে, সেই লেখাপড়া তো এ করে নাই। হিন্দু পাড়া আমরাও যাই যাব, বৌদ্ধ পাড়া আমরা যাব, কখন যাব? ইসলাম সব কিছু নির্ধারণ করে দিয়েছে। আল্লাহ বলেন লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম, অন্য ধর্মের মানুষ যতক্ষণ পর্যন্ত তোমাদের সাথে তোমাদের ধর্ম নিয়ে যুদ্ধ করবে না, অন্য ধর্মের মানুষ তোমাদেরকে তোমাদের রাষ্ট্র থেকে তাড়িয়ে দেবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা তাদের সাথে সদ্ব্যবহার করা আল্লাহ নিষেধ করে না। অন্য ধর্মের, এগুলো কোরআন শরীফের আয়াত, অন্য ধর্মের মানুষ যতক্ষণ পর্যন্ত আমরা মুসলমানের সাথে আমাদের ধর্ম নিয়ে যুদ্ধ করবে না, আমাদেরকে আমাদের রাষ্ট্র থেকে তাড়িয়ে দেবে না, আল্লাহ বলছেন ততক্ষণ পর্যন্ত তাদের সাথে অর্থাৎ অন্য ধর্মের মানুষের সাথে সদ্ব্যবহার করা আল্লাহ কি করে নাই? নিষেধ করে নাই। আমাদের দেশে হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, জুম্মা আছে, চাকমা আছে, আরো যত থাকুক, এদের সাথে আমাদের কোনো মারপিট আছে? কোন যুদ্ধ আছে? এরা আমাদের ধর্ম নিয়ে আমাদেরকে যুদ্ধ করে না, আমাদেরকে আমাদের দেশ থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করে না। তো আমরা তাদের সাথে সদ্ব্যবহার করব, এরাও আমাদের সাথে সদ্ব্যবহার করবে। অনেক হিন্দুর দোকানে মুসলিম কর্মচারী নেই, অনেক মুসলমানের দোকানে হিন্দু কর্মচারী নেই। আমি তো অনেক দেখছি, অনেক সময় হিন্দু মুসলিম বৌদ্ধ মিলে একসাথে ব্যবসাও করতে পারবে। কথা বুঝতেছেন আপনারা? একসাথে কি করতে পারবে? হিন্দু পাড়া আমরা যাব, কখন হিন্দু পাড়ায় আগুন ধরছে আমরা সবাই দৌড় দেব আগুন নিবানোর জন্য। হিন্দু পাড়া সমুদ্রের পাশে বাড়িঘর ভেঙে গেছে, আমরা গ্রাম মুসলমান সবাই গিয়ে তাদেরকে ঘর বাঁধি বেঁধে দেওয়ার আমরা আপনার কি করব? চেষ্টা করব। আমি কি আপনাদেরকে বুঝাতে পারছি? হিন্দু ভাইরা মানুষ অসুস্থ হয়ে পড়ছে, আমি কোন একজন হিন্দুকে অসুস্থ শুনলাম, অমুক হিন্দু বা অমুক বৌদ্ধ অসুস্থ হয়েছে, আমি তাকে দেখতে যাব, এটা আমার রাসূলের একটা কি সুন্নাত, আমি তাকে দেখতে যাব, প্রয়োজনে তার চিকিৎসার ব্যবস্থা করব। এখানে তো ইসলাম নিষেধ করে নাই। কিন্তু পূজা তো এটা তো তাদের একটা ধর্মীয় বিষয়, এটা তো মূর্তি পূজা, এটা তো শিরক। এখানে আপনি যাবার কি প্রয়োজন ছিল? বলে এটা আমার রাষ্ট্রীয় দায়িত্ব। কোথায় লেখা আছে আপনি ধর্মমন্ত্রী হলে পূজায় যেতে হবে? আমি চ্যালেঞ্জ করলাম আপনার সাথে, কোথায় লেখা আছে ধর্মমন্ত্রী হলে তাকে পূজায় যেতে হবে? আপনারা যাচ্ছেন, এই আপনাদের এই ভুল কারণে আজকে অনেক পাবলিক গোমরাহ হচ্ছে। একসাথে পূজা রোজার পূজা একসাথে বলতেছে, এদের কারণে বলা হচ্ছে, এদের কারণে ওরা মিসগাইড হচ্ছে, ঠিক কিনা ভাইরা আমার? কিন্তু এটা তো হাদিস মোতাবেক অশুদ্ধ, কারণ রোজা হলো আল্লাহর ইবাদত, পূজা হলো শিরক। তো রোজাকে পূজার সমান করলে তো ঈমান তো একসাথেই চলে যাবে। আল্লাহর কুদরতের অন্তরে আঘাত আসছে, আমার নবীর নবুয়তের অন্তরের মধ্যে কি হচ্ছে? আঘাত আসছে। যারা বলছেন অতি শীঘ্রই তাড়াতাড়ি তওবা করুন, বলে আমি না জেনে বলছি। আল্লাহ সবাইকে এগুলো বুঝার তৌফিক দান করুক, আমিন। আজকে দুঃখনীয় বিষয়। আচ্ছা, উনি কিভাবে বলতে পারবেন আমি হিন্দু ধর্মের উপদেষ্টা? আচ্ছা, আমি আপনার কাছে প্রশ্ন করলাম, আপনি যে হিন্দু ধর্মের উপদেষ্টা, আচ্ছা ওদেরকে আপনি কি উপদেশ দিলেন? মানে পূজা বাবা করেন, তাহলে তো আপনি মানুষকে শিরকের দিকে ঠেলে দিলেন। আল্লাহ সবাইকে হেদায়েত নসিব করুক, সবাইকে বুঝার তৌফিক দান করুক। আপনারা কি বিরক্ত হচ্ছেন? সালাতুন ইয়া রাসূলুল্লাহ
अलैकुम। आपकी फरकत निमार या नबी, दिल हुआ गम से दुपारा या नबी सलातुल्ला। আরেকজন বলল আমার নবী নাকি সাংবাদিক। নবী কাহাকে বলে? বিশ্ববিখ্যাত আকীদার কিতাব, যে কিতাবটা সরকারি এবং বেসরকারি প্রত্যেক মাদ্রাসায় পড়ানো হয়। নবীর ডেফিনিশন কি, রাসূলের ডেফিনিশন কি? আল্লামা সাদউদ্দিন তাফতাজানি রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়া শামির মধ্যে লিখতেছে, হুয়া মুফতিউল জিন ইনসে ওয়াল জিন। ইনি শুধু মানব জাতির মুফতি নয়, ইনি জিন জাতির মুফতি। আল্লামা সাদউদ্দিন তাফতাজানি রাহমাতুল্লাহ আলাইহি নবী রাসূলের ডেফিনিশন দিচ্ছেন, আন নবিয়্যু হুয়া ইনসানুন বাসাহুল্লাহু তাআলা ইলাল খালকি লিতাবলীগিল আহকাম। তার মানে নবী সে মানব। এখানে মানব মানে ইনসানে কামেল, মানব মানে ইনসানে কামেল, পরিপূর্ণ মানব। নবী সেই মানব যাকে আল্লাহ বিশ্ববাসীর কাছে পাঠিয়েছেন, তাদের কাছে আল্লাহর হাকামগুলো পৌঁছে দেওয়ার জন্য। আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন, আমি দেখতেছি। নবী সেই মহাপুরুষ, নবী সেই মহাপুরুষ, সেই মানব, সেই ইনসানে কামেল যাকে বাসাহুল্লাহু আল্লাহ যাকে পাঠিয়েছেন সৃষ্টি জগতের দিকে, বিশ্ববাসীর কাছে পাঠিয়েছেন। লিতাবলীগিল আহকাম, মানুষের কাছে আল্লাহর বিধিবিধান, শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত, আল্লাহর বিধিবিধানগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। কি বিরক্ত হচ্ছেন? বলুন, এটা তো মানায়ে শরঈ, এটা মানায়ে ইসতিলাহি। আসেন, নবী, নবী শব্দের অর্থ মুখবিরুল গায়েব। আল্লামা ইমাম রাগিব আল ইসফাহানি তার বিখ্যাত কিতাব আল মুফরাদাত ফি গরিবিল কুরআন, এই কিতাবের মধ্যে আনছেন আন নবী, নবী শব্দের অর্থ মুখবিরুল গায়েব, যিনি গায়েবের সংবাদদাতা। গায়েবের আচ্ছা, সাংবাদিক খোঁজাহারে এটারা কি গায়েবী সংবাদ দেবে না বাস্তব সংবাদ দেবে? আপনার কথা বুঝতেছেন না। সাংবাদিক কাকে বলে? আচ্ছা, সাংবাদিকের আরবি কি নবী? আমি ওই মৌলবীর কাছে জিজ্ঞাসা করবেন, বলে হুজুর সাংবাদিক শব্দের আরবি কি? বলে সাংবাদিক শব্দের আরবি নবী রাসূল, এ ধরনের কোন শব্দ আরবের কোন কিতাবের মধ্যে, লগাতের মধ্যে কি লেখা আছে? দেখি আপনি সাংবাদিক শব্দের আরবি করুন তো। আপনি যে নবী মানে সাংবাদিক বললেন, হ্যাঁ, নবী মানে মুখবিরুল গায়েব। মুখবিরুল গায়েব মানে যারা গায়েবের কি দাতা। একটু কষ্ট হচ্ছে আপনাদের, যিনি গায়েবের, গায়েবের সংবাদদাতা। গায়েব মানে কি? আমার ভাইয়েরা, তাফসীরে বাইজাবি শরীফের মধ্যে আল্লামা নাসিরউদ্দিন বাইজাবি বলেন কি, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়েব। এই আয়াতের তাফসীরে গায়েবের ব্যাখ্যা দিচ্ছেন, ওয়াল মুরাদু বিল খাফি আল্লাযী
লা ইউদরিকুহুল হিসসু ওয়ালা ইয়াক্তাজিহি বাদাহাতুল আকাল। গায়েব মানে গায়েবের মুরাদ হলো এমন এমন সংবাদ, এমন খবর যেগুলো মানুষের পঞ্চ ইন্দ্রিয়ের বাইরে, যেগুলো মানুষের আকল বিবেকের বাইরে, যেগুলো পঞ্চ ইন্দ্রিয় দ্বারা মানুষ অনুভব করতে পারবে না, এটার নাম গায়েব। নবী শব্দের অর্থ হলো মুখবেরুল গায়েব, গায়েবের অদৃশ্য জগতের সংবাদদাতা। কোন জগতের? অদৃশ্য জগতের। যেমন আল্লাহ এক, কারণ আল্লাহকে আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোন ইলাহা নাই, আল্লাহ ছাড়া কোন মাবুদ নাই। কিন্তু আমরা কোনদিন দেখছি? আমার আল্লাহ কোরআনে বলছেন, আমার রাসূল বলছেন, আমার নবী বলছেন। যেমন আল্লাহ কোরআনে বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ এক, আল্লাহ একক, আল্লাহ কারো মুকাফিক কিনা, আল্লাহ থেকে কেউ জন্ম নেয় নাই, আল্লাহ তার থেকে জন্মগ্রহণ করে নাই, আল্লাহর সমকক্ষ কেউ নাই। এই যে গায়বী সংবাদ, জান্নাত জাহান্নাম, ফুলসেরা, কিয়ামত। জান্নাত আমরা কোনদিন দেখি নাই, জাহান্নাম কোনদিন দেখি নাই, কবর আযাব কোনদিন দেখি নাই, ফুলসেরাত চোখে দেখি নাই। কিন্তু আমার নবী সংবাদ দিয়েছেন, আমার নবী খবর দিয়েছেন, এটাকে গায়বী সংবাদ বলে। মুখবেরুল গায়েব, নবী শব্দের অর্থ হলো মুখবেরুল গায়েব, গায়েবের সংবাদদাতা। ওনাকে সাংবাদিক বলে না, ওনাকে নবী বলে, ওনাকে রাসূল বলে। অতএব না জেনে না শুনে ফট করে একটা কথা বললে আল্লাহ জিহ্বা কেটে ফেলবে। আপনাদের জন্য সহজ হবে, ওনাকে বলবেন যে হুজুর আপনি তো বড় হুজুর, ফেসবুক খুব গরম করে রাখছেন, যে সাংবাদিকের আরবিটা কি, এটা বললে একেবারে সহজ হয়ে যাবে। আপনাদের স্কুলের ছাত্র, কলেজের ছাত্র, ইউনিভার্সিটির ছাত্র, আপনাদেরকে শিখাই দিচ্ছি, ওনাকে জিজ্ঞাসা করবেন যে হুজুর সাংবাদিকের আরবি কি, সাংবাদিককে আরবিতে কি বলা হয়, সাংবাদিককে আরবিতে নবী বলা হয়, রাসূল বলা হয়, তা আপনি কেন নবীকে সাংবাদিক বললেন? ফতোয়া আলমগীরি পড়েন, ফতোয়ার কিতাব তো সবে দেখানো নাই, ভালো করে লেখাপড়া করেন। এগুলো কুফরি। এটা নবীকে রাসূল কারীম ইসলামের শানে সাংবাদিক শব্দ ব্যবহার করা, এটা রাসূলের সম্মানকে খাটো করা। ঠিক কিনা ভাইরা আমার? আরে সাংবাদিকের আরবিটা কি, এটা জিজ্ঞাসা করলে হয়ে যাবে তো। সাংবাদিক আরবি সাহাবী বলে, আপনারা তো আরবি এগুলো শোনেন নাই। কোন সাংবাদিককে নবী বলে? কোন সাংবাদিককে রাসূল বলে? তো তুমি খামোখা কেন নবী মানি সাংবাদিক বললা? এটা কি দোষ করেছেন, এটা বুঝার জ্ঞান আপনার কাছে নেই। শানে মুস্তাফার উপর কত বড় আঘাত করেছেন, এই জ্ঞানও কিন্তু আপনার কাছে নাই। এজন্য আমি নসিহত করব, আপনি আজকার থেকে জিজ্ঞাসা করে নেবেন যে হুজুর সাংবাদিকের আরবিটা কি, আরবির মধ্যে সাংবাদিককে কি বলে, আরবির মধ্যে সাংবাদিককে কি নবী বলে, রাসূল বলে? আন-নবিয়্যু হুয়া ইনসানুন আই ইনসানুন কামিলুন বাসাহুল্লাহু তাআলা ইলাল খালকি লিতাবলীগিল আহকাম। এগুলো আমি আসলে বলার ইচ্ছা ছিল না, দেখতেছি ফেসবুক একটা এই আজে বাজে মৌলবী, আজে বাজে মৌলবী। আজকে স্কুলের ছাত্র, কলেজের ছাত্র, ইউনিভার্সিটির ছাত্র, অনেক শিক্ষিত সমাজ এ সমস্ত মৌলবীদের তালে পড়ে ধ্বংস হয়ে যাচ্ছে। কথা বুঝতে পারছেন? এক সময় আমি
অনেক মাহফিলে স্পষ্ট বলেছি, আজকে দেখা যায় রাজনীতির মাঠ গরম। একদিক দিয়ে হেফাজত ইসলাম, আরেক দিক দিয়ে জামাত ইসলাম। আরে বাবা, যে তুমুল যুদ্ধ, এগুলোর দ্বারা কি ইসলামের লাভ হচ্ছে না ইসলামের ক্ষতি হচ্ছে? তবে আমি কিন্তু পরামর্শ দিয়েছিলাম, আমি পরামর্শ ও হয়ে গেছি তোমার জীবের ওয়াজ নিবেন না ইস্যু সোফাই দেখো না আর তো বুঝলাম লাগছে কিন্তু সোফা সোফা ইবাল্লা আরেকখান ডান্স চাইলবি বারাবি বললে শাবালের মারহাবা আহলান সাহলান। মুজাহিদ মিল্লাত আলহাজ মাওলানা অধ্যক্ষ হাসান রাজা হুজুরের আগমন, শুভেচ্ছা স্বাগতম। আইবা তো বিদ্যি আলা এখন আয়োজন যারা তো নো আয় এখন এই কথাবার্তা ইং বলছিবা। मैं तो बीमार नबी हूँ। MBN TV একটি ইসলামিক ইউটিউব চ্যানেল।